আসসালামু আলাইকুম মাইসেলফ জগদিন আহমেদ ইফাজ এন্ড ওয়েলকাম টু মাই ঈদ ভ্লগ। সো গাইজ এখন সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা এখন হাটে যাবো গরু কিনতে। আমরা জানতাম না, আমরা এই গরু দেখতেছিলাম আমাদের পুরো এলাকাতে যত গরু আসতেছে গরু দেখতেছিলাম, হঠাৎ করে প্ল্যান হয়েছে যখন গরু দেখতে যাবো আমরা হাটে, গরু মানে কিনতে যাবো অ্যাকচুয়ালি। যদি আজকে না পারি তাহলে তাহলে কালকে যাবো। ও যেমন সেটা কত খুশি হয়েছে, এবার ও যাবে গাইজ। এর আগেবার আমি গেছিলাম লালপুরা, আমের লালপুরা গিয়ে আমার অবস্থা খারাপ। সঙ্গে ঈদ করতেছে রাইস আপু। হ্যালো গাইস, তোমরা যদি আমার কক্সবাজার ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা রাইস আপুকে অবশ্যই চিনবা। আমরা রাইস আপুর বাসায় একটা তো থাকছিলাম। হ্যালো গাইস। আপা তোর ফিলিংস? নরমাল। আমরা মনে হয় এখন হাটে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ আমরা মনে হয় হাটে গিয়ে এখন ভিডিও করতে পারবো না, কারণ আব্বু মোবাইলের চার্জ একেবারেই নাই। সাডেনলি প্ল্যান হয়েছে তো এই জন্য মনে হয় ভিডিও করতে পারবো। তো যতটুকুই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। সো চলুন আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। সো লেটস গো। আহিয়ান কেমন লাগতেছে? কেমন লাগতেছে? অনেক সুন্দর, ভালো। গাইস দামাদামি চলতেছে এখন, আব্বু দেখি আমরা আরো কিছু গরু দেখতেছি এবং আগের বারে চেয়ে এবার হাটটা একটু বড়, এবং এখন আমরা নেক্সট আরো কিছু গরু দেখতেছি এবং নেক্সট গরু ধরার পরে আপনাদেরকে নেক্সট আমাদের গরু দেখাবো। তো এখন আমরা ব্লগটা আপাতত এখানে স্টপ করছি। Finally our new cow is done. এখানে লাইটের ইস্যু আছে কিছু, এই জন্য আমরা এখন বাসায় যাবো। বাসায় গিয়ে গরু আপনাকে ভালো করে দেখাবো এবং এখন কিছু ভিডিও ক্লিপ নিবো আমরা, তারপরে বাসায় গিয়ে ভালো করে গরু দেখাবো। হ্যাঁ, এই গরুটা বেসিক্যালি আমরা কিনছি। গাইজ ফাইনালি আমরা আমাদের কোরবানির যে গরু নিয়ে এসে বাসায় পৌঁছেছি আর অনেকক্ষণ আগে। এখন বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন সারা আসলো সাইডে পরিষ্কার, তারপরে আমি নিচে নামছি। সো এটা হলো আমাদের কোরবানির গরুটা। তো এখন যেহেতু রাত, তো এই জন্য রাতের কারণে আপনারা তো ভালো করে গরুটা দেখতে পারবেন না। সকালে উঠে আমরা ভালো করে গরুটা আপনাকে দেখাবো এবং নিজেরাও কিছু গরুটার সঙ্গে মজা করবো। এবং আমাদের এই বছরের গরুটা অনেক শান্ত করছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আগের বারের যে গরুটা ছিল গরুটা অনেক পাগল ছিল। আহিয়ান দেখেন, আহিয়ান আদর করতেছে সুন্দর, কিচ্ছু করে না গরুটা। সে দেখেন আহিয়ান একটু কিচ্ছু করে না। এখন যেহেতু রাত, তো আপনারা হয়তো ভালো করে ঘোড়ার রং দেখতে পারতেছেন না। তো সকালে উঠে আপনাদেরকে ঘোড়ার আসল রং দেখাবো। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে সকালে। এবং সকালে আমাদের বাসায় আরও বিভিন্ন গরু আসবে, যেমন আমাদের সব ভাড়াটিয়াদের গরু আসবে, আমাদের গরু থাকবে। তো অনেক মজা হবে কালকে সকালে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালে। তো আর কথা না বাড়িয়ে তো কালকে সকাল গাইজ এখন আপা আর কিচ্ছু করতো না ভাই, যা এখন মারামারি চলতেছে, কিচ্ছু করবো না ভাই। এই যে সুন্দর, সাকসেসফুলি আবার ডান। আরে করো, আসো আমার লোক আয়ো, আসো। আরে আসো না আমার ফাইনালি রাইস অফ গো ডান। আসো আর এমনি না কাঁচা
গাইস আমি অলরেডি গাইস আমি সাকসেসফুল পেয়েছি গাইস আমি করতে পেরেছি দেখেন আমরা কেমন ধরে গাইস দেখেন আসলে খুব ধরে দেখেন না দেখো গরু অনেক শান্ত মাশাআল্লাহ। তোরা পাল কি গরু না হ্যাঁ হ্যাঁ তুমি পালবা গরু? হ্যাঁ Guys, আমরা আজকে আপনাদের আমাদের শুক্রবারে সব গরুগুলো দেখাবো এবং কালকে আমরা ব্লগটা করতে পারি না কারণ কালকে আনফর্চুনেটলি ইয়াদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইয়াদের পা গরুগুলো লাগে কাইটা গেছে, এই জন্য কালকে সাথে হাসপাতালে দৌড়দৌড়ি করতে গেছে, তো সেই কারণে কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারি। তো আজকে আপনাদেরকে ব্লগটা দেখাবো। আজকে হলো চার রাত, আজ কালকে আমরা ইনশাল্লাহ আমাদের সবগুলো কুরবানি করে দেবো আল্লাহর রাস্তায়। তো চলুন এখন আপনাদেরকে গরুগুলো একটু দেখানো যাবে। আর আমার কুরবানি ব্লগে সবসময় আমার পার্টনার থাকে আহিয়ার। আর বাইরে আছে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি জমে অবস্থা খারাপ। কালকে মনে হয় না ঈদের নামাজ পড়তে পারবো। কালকে যদি সকালে এমন বৃষ্টি হয় আমরা ঈদের নামাজ গেছে পুরো। সো প্রথমেই আছে আমাদের বিল্ডিংয়ের এই সাদা গরুটা। এই সাদা গরুটার দাম নিছে 1,11,000। সো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন গরুগুলো কেমন হয়েছে। এবং এটা হলো আমাদের গরু। এই ভিডিওতে গোড়া কালারটা ফুটতেছে না, আমি জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যতটুকু দেখতেছি কালারটা ফুটতেছে না, কিন্তু গরুর কালারটা আল্লাহর মতো সুন্দর এবং আমাদের এইবারের গরুটা আল্লাহর মতো শান্ত পড়ছে। এর আগের বেড়ার মতো পাগলা পড়ে না, তাই না হিয়ান? আগের বেড়া দড়ি মড়ি ছিঁড়া ফেলছিল একবার। আর এই গরুটার দাম নিচ্ছে আমাদের 1,17,000 টাকা। এবং পরবর্তীতে আছে আমাদের আরেকটা বিল্ডিংয়ে আরেকটা গরু। এই গরুটার দাম নিচ্ছে হলো কত নিচ্ছে জানি? 1,20,000 নিচ্ছে এই গরুটা। সো আল্লাহর মতো আমাদের নিচে এই বছর 3টা গরু জবাই হবে এবং আমাদের গরু হলো এইটা। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কুরবানি গরুগুলো কেমন হয়েছে এবং দেখা হবে আপনার সঙ্গে কালকে সকালে যখন গরু গোসল করবো এবং ইজাজের অবস্থাটাও আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন দেখা যাক। এখন আমরা আসছি ইজাজের কাছে। আমাদের রাইস আপু বসে বসে ইজাজের সেবা যত্ন করতেছে। রাইস ভাই, হাই গাইস তোমার এবার কেমন লাগতেছে? এবার তুমি আমাদের সঙ্গে ঈদ করবা? গাইস আমার খুবই ভালো লাগছে কজ অন্যবার কুরবানি ঈদটা আমি অলওয়েজ আমার দাদার বাড়িতে করি কুমিল্লাতে, আর এখন আমি আমার ইফাসের সাথে করছি, আই মিন আমার এই গুলুগুলু কাজিনদের সাথে। কিন্তু ইজাজের কপাল খারাপ, এবার ইজাজ আহত। ইজাজ হ্যাঁ মোবাইল নেবো তো সারাক্ষণ। আর বাই দ্য ওয়ে গাইজ, বলো। আমরা একটা নতুন মোবাইল কিনছি। এই মোবাইলটার ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করি। আমরা চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করার। তো ইজাজ হ্যাঁ বল কে চাকা টাকা কিরে হ্যাঁ তোর অনুভূতি কেমন? মোবাইল দে। মানে গাছ না গাছ ওই দেখেন পায়ে কাইটটা অবস্থা খারাপ। পায়ে এখানে পুরো ছুরি দিয়ে কাইটটা গেছে জায়গাটা। ওই বটি একই। এখন তোমার কেমন লাগছে তোমার যে আহত অনেক বড় একটা পূর্ণ কাজ করছো? আমার খারাপ লাগতো স্যার ইজাজের এবারে গরুটা ইজাজের মন মতো পড়ছিল যে অনেক শান্ত, আদর করা যায় গোড়ার, প্লাস এই জন্য ইজাজ অনেক মন মতো পড়ছিল গোড়ায়। এবার তাই ইজাজ আহত বাহাত শেষ। এবার ঈদও শেষ, মজাও শেষ, গরুও শেষ বুঝেছে। টাইস সাপোর্ট তো আছে ফুল মজা। আসি গাইস আমার ফোন নিয়ে গাইস। যেহেতু হ্যালো গাইজ, গুড মর্নিং এবং ঈদ মুবারক সবাইকে। তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে একটা নিচে চলে আসছি আমাদের গরুগুলোকে দেখার জন্য এবং কিছুক্ষণের ভিতরে কষায় আসবে, কষায় এসে গরুগুলোকে গোসল করাবে এবং তারপরে আমরা আপনাদেরকে সবগুলো সিন শেয়ার করবো। এবং কালকে ভালোভাবে ভিডিও করতে পারি না কারণ আমার জ্বর উঠেছে, আমার পরশুদিন থেকে জ্বর উঠেছে, কিন্তু তবুও কষ্ট করে আপনার জন্য ব্লগটা তৈরি করতেছি। আপনারা দেখতে পারবেন যে আমার চোখ চিম্মা রয়েছে জ্বরের কারণে, কথা বলতে পারতেছি না। এবং নিচে আসে এখন কষায় আসবে কিছুক্ষণের মধ্যে এবং সবগুলো গরুকে গোসল করাবে। এখন আমি যাবো আহিয়ানকে ডাক দিতে, তারপরে দেখি পাখিটা। বছর ঘুরে এলো কোরবানির ঈদ, ছোট বড় গরু দেখতে যে ফির, সবাই মিলে গরু দেখতে যাই। কেউ হয় ব্যাপারী, কেউ হয় কসাই। জমজমাট কোরবানির হাট, বাড়বো গরু হাটে, বাড়বো মানুষের চাপ। জমজমাট কোরবানির হাট, গরু কুই জানা পাইলে গ্রুপে দেখো দ্বীপে ধাপ। জমজমাট কোরবানির হাট, বাড়বো গরু হাটে, বাড়বো মানুষের চাপ। জমজমাট কোরবানির হাট, গরু কুই জানা পাইলে গ্রুপে দেখো দ্বীপে ধাপ। গাইজ আলহামদুলিল্লাহ আমাদের গরু গোসল করানো শেষ এবং আমাদের নিচে যতগুলো গরু আছে সব গোসল করানো শেষ। এখন আমরা গরুগুলোকে বাইরে রাখছি আপাতত, কারণ নিচে যে গরুগুলো থাকছে না গরুগুলো জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ
গরুর মাংস তো নিচে কাটাকাটি করবে এরা, এই জন্য গরুগুলো বাইরে রাখছি আপাতত। এখন নামাজ আমাদের এখানে 8টা বাজে জামাত শুরু হবে, তো এখন 7টা বাজে। তো এখন আমি গোসলে যাব এবং গোসল থেকে এসে তারপরে রেডি হব, তারপরে নামাজে যাবো। আর আমি ঈদে পরবো আমার এই যে লাল পাঞ্জাবিটা এবং পায়জামা। তো এখন গোসলতে যাবো, গোসল করে আইসা তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গোসল করার পর। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন আমরা একটু সেমাই খাবো, মিষ্টি মুখ করবো করে আসে, তারপরে নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে আসে তারপরে দেন আইসা গরুগুলা আল্লাহ সব ঠিকঠাক রাখলে গরুগুলা আল্লাহ রাস্তায় কোরবানি করবো। সো চলো না যাওয়া যাক ঈদগাহ মাঠে। এখন যাচ্ছি আমরা ঈদের নামাজ পড়তে। আর আজকে আমি এবং আহিয়ান রেড ফুল সেম করছি। এখন যাবো ঈদের নামাজ পড়তে ঈদগাহতে, তারপরে আইসা গরুগুলা কোরবানি করবো। তো তো যাওয়া যাক। বছর ঘুরে এলো কোরবানির ঈদ, ছোট বড় গরু দেখতে যে ফির, সবাই মিলে গরু দেখতে যাই, কেউ হয় ব্যাপারী কেউ হয় কসাই। জমজমাট কোরবানির হাট, বাড়বো গরু হাটে বাড়বো মানুষের চাপ। জমজমাট কোরবানির হাট, গরু তুই জানা পাইলে গ্রুপে দেখো দ্বীপে ধাপ। জমজমাট। আমরা মাত্র ঈদের নামাজ পড়ে আসছি এবং এখন আমরা আমাদের গরু কোরবানি দিব। সো লেটস সি। গাইজ, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনার সবার কাছে আমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সো দেখা অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।